উহুদের যুদ্ধ চলতেছে। উহুদের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। মুসলমানদের প্রথম বিজয় হয়েছিল, কিন্তু ছোট্ট ভুলের কারণে পাল্টা দিক থেকে সবার আক্রমণ করে। সেই আক্রমণের কারণে মুসলমানদেরকে এত পরিমাণ শহীদ করা হয়েছে, যেখানে উহুদের শহীদদের সংখ্যা ছিল মাত্র 7 জন। বদরের শহীদদের সংখ্যা ছিল মাত্র 7 জন, সেখানে উহুদের শহীদদের সংখ্যা 70 জনে দাঁড়িয়েছে। মুসলমান সেখানে কাফিররা মুসলমানদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে। মুসলমানদেরকে পাইলেই তাদেরকে মারতে শুরু করে। সেই উহুদের যুদ্ধে চলাকালীন আল্লাহু আকবার, নবীর একজন সাহাবী আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু ঢাল হাতের মধ্যে নিয়ে আর ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে বিদ্যুৎ গতিতে দৌড়াইতে আরম্ভ করেছে। রাস্তার মাঝে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড় করানে হাত দিয়ে, এই আনাস কই যাও? বলে যুদ্ধের ময়দানে যাই। উহুদের ময়দানে যাই। বলে উহুদের ময়দানে যাও? পাগল হয়ে গেছ? জানো না ওখানে গেলেই মুসলমানদেরকে মেরে ফেলে, ওখানে গেলে নিশ্চিত মৃত্যু। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদিও তোমরা বলো নিশ্চিত মৃত্যু, যদিও তুমি তোমার চোখ দিয়ে দেখো নিশ্চিত মৃত্যু, আমি তো তাকিয়ে দেখি গেলেই নিশ্চিত জান্নাত। আমার নাকের মধ্যে উহুদের ময়দান থেকে, আমার নাকের মধ্যে উহুদের ময়দান থেকে যুদ্ধের জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকের মধ্যে। মৃত্যুরে সবাই ভয় পায়, কথা কন না কেন? হ্যাঁ, সবাই ভয় পায় না, এজন্যে বাহাদুর পায় না। কিছু মানুষ আছে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছে, তারা মৃত্যুর জন্য ভয় পায় না। আল্লাহু আকবার। কিছু মানুষ মৃত্যুর জন্য প্রস্তুত, এরা মৃত্যুর ভয় পায় না। এই জন্যই তো আজরাইল আলাইহিস সালাম কারো কাছে আইসা কোনো দিন অনুমতি চায় না, কিন্তু আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেন, পয়গম্বর আপনার জান কবজ করার জন্য এসেছি। অবশ্য অনুমতি দিলেও জান কবজ করব, না দিলেও জান কবজ করব। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময়টা নির্ধারিত, কারো আগেও হবে না, কারো পরেও হবে না। রাসূল আরবীর সামনে দাঁড়িয়ে আজরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর যদি আপনি বলেন তাহলে আপনার জান কবজ করব, আর আপনি যদি না বলেন তাহলে জান কবজ না করে চলে যাব। তবে আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান সাইডে পানির পাত্র রাখা, নবীজি বারবার করে পানির পাত্রের মধ্যে ডান হাত ভিজাইতেছেন, ভিজা হাত চেহারার মধ্যে মালিশ করতেছেন, আর চোখের পানি ছেড়ে আজরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা, আল্লাহুম্মা ইয়া রাফিকাল আ'লা। হে আজরাইল, তুমি যেমন আমার মালিকের সংবাদ নিয়ে আসছো, আমার মালিক আমার সাক্ষাতের অপেক্ষায় আছে, আমি নবীও আমার সবচেয়ে বড় বন্ধুর সাক্ষাতের অপেক্ষায় আছি। আমি আমার বন্ধুরে পাওয়ার জন্য ছোটবেলায় জন্মের আগে বাবা হারিয়েছি, তারপরও কান্না করি নাই, কারণ বন্ধু আমার সাথে ছিল। জন্মের 6 বছরের মাথায় আমি আমার মা হারিয়েছি। কি কয় নবী বলেন, জন্মের 6 বছরের মাথায় মা হারিয়েছি, কিন্তু বন্ধুর দিকে তাকিয়ে তারপরও কান্না করি নাই। নিজের স্ত্রী হারিয়েছি, তারপরও কান্না করি নাই, বন্ধুর দিকে তাকিয়ে কান্না করি নাই। 8 বছরের মাথায় নিজের দাদাকেও হারিয়েছিলাম, তারপরও কিন্তু কান্না করি নাই, বন্ধুর দিকে তাকিয়েছিলাম। আমার এলাকার লোকজনগুলো আমাকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে। মক্কার মানুষগুলো আমাকে কত পরিমাণ নির্যাতিত করেছে জানো? এই দুনিয়ার মুসলমান, আমার নবীকে মক্কার কাফেররা কি পরিমাণ নির্যাতন করেছে। নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর আরবী মাঝে মাঝে মক্কাতুল মুকাররমার সামনে গিয়ে সাজদায় পড়ে যাইতেন। বদমাশ কাফিরগুলো দাঁড়িয়ে থাকতো, আমার নবী যখন সাজদার মধ্যে যাইতেন, উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপরে দিয়ে দিত। রাহমাতুল লিল আলামিন উটের নারী বুড়িগুলো থেকে মাথা উঠাইতে পারতেন না, শুধু ওখানে বসেই চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেন। পাথরের আঘাতের কারণে
আমার নবীর কপাল ফেটে রক্ত টপ 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 করে জমিনটা ভিজে যেত। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা চিল্লাইতেন আর বলতেন, আজকে কেউ কি নাই, আমার বাবাকে আজকে একটু সহযোগিতা করবে, মক্কার মধ্যে এমন লোক কি নাই, আমার বাবা বড় ইয়তীম, আমার বাবার আজকে আত্মীয় স্বজন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার বাবার একজন ভাই নাই, আমার বাবার কোনো বোন নাই, আমার বাবার কোনো ছেলে সন্তান নাই, আমার বাবার মক্কার মধ্যে কি কেউ নাই। কিন্তু রাসূল আরবীর মাথার উপর ভরি কেউ সরাইতে আসতো না। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা বলেন, আমি নিজেই আমার বাবার মাথার থেকে উটের ভরিটা কষ্ট করে সরায় দিতাম। আমার নবী এত কষ্ট কেন করেছেন? আমার মালিক আমার নবীর কষ্টটা পছন্দ করে, এই জন্য কষ্ট করেছে। কথা বল না, কারণ বক্তাই চিন্তা করে আমি ভালো হব না, শ্রোতারা ভালো হবে। আবার শ্রোতা চিন্তা করে বক্তা আল্লাহর ওলি হবে, আমরা আগের মতোই হারাম করে থাকবো। মসজিদের ইমাম সে চিন্তা করে আমি যেমন ছিলাম তেমনই থাকবো, মুসল্লিরা ভালো হবে। মুসল্লি চিন্তা করে আমরা যেমন আছি তেমনই থাকবো, ইমাম ভালো হবে। নেতাই চিন্তা করে আমি আগেও সুদ খাইতাম, ঘুষ খাইতাম, রাস্তার কাজ চুরি করে খাইতাম, এখনো খাবো, জনগণ ভালো হবে। জনগণ চিন্তা করে আমরা যেমন আছি তেমনই থাকবো, নেতায় ভালো হবে। প্রত্যেকেই নিজে ভালো না হয় আরেকজনকে ভালো বানানোর চিন্তা করতেছে, যে কারণে পুরো সমাজের কেউ ভালো হয় না, সমাজটাও ভালো হয় না। কিন্তু আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে চিন্তা করতাম, না আমি ইমাম আমি ভালো হব, মুসল্লি যদি চিন্তা করতো আমি ভালো হব, বক্তা যদি চিন্তা করতো আমি ভালো হব, সাধারণ জনগণ শ্রোতা যদি চিন্তা করতো আমি ভালো হব, নেতায় যদি চিন্তা করতো আমি আগে নিজেকে শোধরাবো, জনগণ যদি বলতো আমি আগে শোধরাবো, এই মানুষগুলোকে নিয়েই সমাজ, দেখতেন একটা সময় সমাজ ভালো হয়ে যেত। ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য, মানে আমার জন্য। কথা বলে না, কার জন্য? আসতে হলো কেন? জোরে বলেন। কার জন্য? জোরে বলেন। বুকে হাত লাগান, বুকে হাত লাগায় বলেন আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন পৃথিবীতে যত আদর্শ আছে, যত নেতা আছে, সব নেতার চরিত্রে কিছু না কিছু ভেজাল আছে। এই কথা কয় না, কি আছে না নাই? একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, ত্রুটি নাই, সমস্যা নাই, মুশকিল নাই। আমার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। আমার নবীর চরিত্র ছিল মহান চরিত্র। এই জন্য আমি বলি, আমার নবীকে তুমি কোন দিক থেকে তুলনা করবে বলো, যেই দিক থেকে তুলনা করবে আমার নবী সেই দিক থেকেই শ্রেষ্ঠ। সন্তান হিসেবে যদি তুলনা করেন তো আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে যদি তুলনা করেন তো শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে যদি তুলনা করেন রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। জামাই হিসেবে যদি তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে যদি তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। রাহমাতুল লিল আলামিনকে যদি বন্ধু হিসেবে তুলনা করেন আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। নবী হিসেবে তুলনা করেন তো আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন। আমার নবীকে যদি আপনি রাজনৈতিক নেতা হিসেবে তুলনা করেন
তো রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্ব আমার নবীকে যদি আপনি প্রেসিডেন্ট হিসেবে তুলনা করেন তবে আমি বলবো রাহমাতুল লিল আলামিন গভর্নমেন্ট অফ মদিনা শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। आवाज করে চিল্লায়ে বলেন ঠিক কি না? मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन से जी है, फिर तो उससे बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मनसूब है जी से वरफा नालक दिक्रक। अरे कुरानुल करीम अल्लाह ताआला 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্ব করিম নাম ধরে ডেকেছেন। ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। ইসহাক আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। কিন্তু না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ ডাকেননি। আল্লাহ তাআলা আমার নবীকে ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিৎকার করে अल्लाह का फरमान अलम नशरह लक सदरक, मनसूब है जी से वरफअना लक दिक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। जुबान কে তোমার নবী, কোন নবী পেয়েছো, তুমি কোন নবীর উম্মত চিন্তাও করতে পারো নাই। তুমি এমন একজন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মতেরা অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, দরখাস্ত করেছেন আল্লাহ আমার নবী বানায়া তার চেয়ে শেষ নবীর উম্মত বানাও। কোন নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয় নাই, একজন নবীর দোয়া কবুল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও জমিনে আসবেন, তবে নবী হয় না, শেষ নবীর উম্মত হইয়া। সুবহানাল্লাহ, জোরে বলা যায়। হ্যাঁ, কোন নবীর উম্মত হয়েছে যুবক বুঝো নাই, না বুঝার কারণে আজকে ওই আমেরিকার সংস্কৃতি তোমার কাছে ভালো লাগে, জাপান জার্মানের সংস্কৃতি তোমার কাছে ভালো লাগে। এমন খেলোয়াড়ের পোশাক তুমি পরেছো যেই পোশাক যেই খেলোয়াড়ের চরিত্রের ঠিক নাই, ওই খেলোয়াড়ের পোশাক তোমার কাছে ভালো লাগে। অমুক নায়ক আর নায়িকার
চুলের কাটিং তোমার চুলে দিতে ভালো লাগে, অমুকের পোশাক তোমার কাছে পরতে ভালো লাগে, কিন্তু নবীকে না চেনার কারণে, কোন নবীর উম্মত না জানার কারণে সেই নবীর পোশাক পরতে তোমার কাছে ভালো লাগে না, সেই নবীর সুন্নতি টুপি মাথায় তোমার দিতে ভালো লাগে না, সেই নবীর সুন্নতি দাড়ি তোমার দিতে ভালো লাগে না। যুবক, তুমি যদি আমার নবীর পাক্কা সচ্চা উম্মত হইতা, আমার নবীকে নেতা বানাইতে পারতা, আমার নবীকে আইডল বানাইতে পারতা, আমার নবীকে যদি আইকন বানাইতে পারতা, তাহলে আমার নবীর মাথার টুপির মতো তোমার মাথায় টুপি থাকতো, আমার নবীর সুন্নতি দাড়ির মতো তোমার সুন্নতি দাড়ি থাকতো, আমার নবীর সুন্নতি লিবাসের মতো তোমার মাথায় সুন্নতি লিবাস, তোমার পরনে সুন্নতি লিবাস থাকতো, নামাজ এক ওয়াক্ত ছাড়তে পারতে না, নবীর আদর্শ ছাড়া জীবন চালাতে পারতে না। যুবক, তোমার চরিত্রটাও আমার নবীর আর নবীর সাহাবায়ে কেরামদের মতো সুন্দর হয়ে যেত। আমাদের চরিত্রগুলো কাফিরদের চেয়েও খারাপ। ওই যে ওদের আদর্শ লাগাইছে, তাই কথা জোরে বলেন না কেন, ঠিক কিনা? আমাদের আদর্শ নবীর মতো না, কাফিরদের মতো আদর্শ হয়ে গেছে। এজন্য যুবকদেরকে বলি, প্রথমবারে বলি, নেতা পরিবর্তন করো, নেতা সিলেক্ট করো এমন এক নেতা যেই নেতা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার কাউরে নেতা বানায় না, এগুলারে নেতা বানাইছো, এটা নিজেও তোমারও চুরি শিখায়, নিজেও ডাকাত তোমাকেও ডাকাতি শিখায়, ও নিজেও মিথ্যা কথা বলে তোমারও মিথ্যা কথা বলে শিখায়। নেতার মাথায় টুপি নাই, তোমার মাথায় টুপি নাই, নেতার মুখেও দাড়ি নেই, তোমার মুখেও দাড়ি নেই, নেতারও সুন্নতি পোশাক নাই, তোমারও সুন্নতি পোশাক নাই, নেতাও দাঁড়ায় পেশাব করে, তুমিও দাঁড়ায় ছাড়ো। কথা বল না কেন, কথা বল না কেন? এখানে সব নেতাবাদ। নেতা আমার নবী। নেতাকে আয় জোরে বলো, নেতাকে? তোমার নেতা আমার নেতা, আমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন নি স্লোগানটা দিতে? সবাই একমত? রাজি আছে? পারবেন? মাশাআল্লাহ, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে কাশি দেন। দিছেন তো? মাশাআল্লাহ। এবার হাত দুইটা টান টান করে উঁচা করেন। কানের ভাবে তাকায় দেখেন হাতকে তুলে নেই, ধরে মুহাব্বতের সাথে হাতটা তুলে দেন। হাত তুলছে সবাই, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ভালো করে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড তৈরি হোক। দেন ঝাঁকি, মাশাআল্লাহ। সাউন্ডটা একটু সুন্দর করেন, হালকা করে রিভার্ব দেন ভাই। হ্যাঁ, দিছেন, ঝাঁকি দিছেন, মাশাআল্লাহ। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি তো? কথা বলেন, রেডি তো? সবাই রেডি করলে কি আওয়াজ এমন হয় নাকি? রেডি তো? মাশাআল্লাহ। সবাই যার কণ্ঠে যতটুকু আওয়াজ আছে, আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান দেব। জীবনে বহুত নেতারে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন, আজকের স্লোগান হবে আমার নবীর জন্য। কার জন্য? কার জন্য? নারে তাকবীর। হ্যাঁ, নাই আওয়াজ হয় না, আরো জোরে লাগবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মোটামুটি হইতেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? জোরে ঠিক আছে তো? ঠিক আছে তো? এই স্লোগান নিয়ে ময়দানে নামেন, দেখবেন বেঈমানরা পালানোর রাস্তা খুঁজে পাবে না, বেঈমানগুলো পালানোর রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা বলো? ফিলিস্তিনি মুসলমানদের উপরে হামলা, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে দখল করার ভিন্ন চক্রান্ত আর পায়তারা, কিচ্ছু লাগবে না মুসলমানদের। মুসলমানরা শক্তির দিক দিয়ে কম হতে পারে,
মুসলমানদের মিসাইল আর বিমান কামান ক্ষেপণাস্ত্র মুসলমানদের থাকতে না পারে, কিন্তু মুসলমানদের কলিজার মধ্যে ঈমান আছে। মুসলমান যখন ঈমানের বলে বলিয়ান হয়ে জবান দিয়ে তাকবীরের ধ্বনি তোলে, ওই ফিলিস্তিন ছেড়ে বেঈমান আর কাফিরের বাচ্চাগুলো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। হাত উঁচা করে বলো ঠিক কিনা? বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, এটা কলিজার জায়গা, মুসলমানের কলিজার জায়গা। ভালো করে মনে রাখবেন, আমরা মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমাকে যেমন ভালোবাসি, আমরা মনে করি মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মতো আরেকটা সুন্দর পবিত্র জায়গা বাইতুল মাকদিস। চিল্লায়া বলুন ঠিক কিনা? এই বাইতুল মাকদিস ওরা কেন দখল করতে চায় এটা বোঝা দরকার। কারণ দাজ্জালের ফিতনা খুব সন্নিকটে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, নবীর হাদিসকে বিশ্লেষণ করলে বোঝা যায় দাজ্জালের ফিতনা খুব কাছাকাছি। আর দাজ্জালের শাসনের মূল কেন্দ্রবিন্দু হবে বাইতুল মাকদিসের নিচের জায়গাটা। এজন্য ইহুদিরা বাইতুল মাকদিস দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। আরে ওই জায়গাটায় তো আলাদা তেলের খনি নেই, স্বর্ণের খনি নেই, কয়লার খনি নেই, রাবারের খনি নেই, আলাদা কিছু নেই যে ওটা দখল করতে পারলে কোটি কোটি টাকার সম্পদ আসবে। না, ওই যে তাদের দাজ্জালকে সহযোগিতা করার জন্য এখন থেকে জায়গাটা দখল করে দাজ্জালকে উপহার দিতে চায়। আমরাও বলতে চাই, তোমরা যেমন দাজ্জালের দালাল, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা নবীর দ্বীন রক্ষার জন্য রক্তের দরকার হলে রক্ত দেওয়ার মতো ইতিহাস আছে। নবীর রক্ত, নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর দ্বীন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য, ইসলামের তেহজিব ও তামাদ্দুনকে হেফাজতের জন্য সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে শহীদ হওয়ার ইতিহাস রয়েছে, উহুদের ময়দানে শহীদ হওয়ার ইতিহাস রয়েছে। যদি ফিলিস্তিনকে রক্ষা করার জন্য মুসলমান, এই গাজীপুরের মুসলমান, আপনাদের কাছেও জানতে চাই, উলামায়ে কেরাম যদি আপনাদেরকে ডাক দেন আর উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি সুযোগ তৈরি হয়ে যায় ওই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, রক্তের প্রয়োজন হলে রক্ত দেব, যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দিতে কারা কারা তৈয়ার আছো? বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে, বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে। বসেন মুসলমান, রাগ করলেন? বলবেন হুজুর আপনি ফিলিস্তিন থেকে কত কিলোমিটার দূরে বাংলাদেশ, এই বাংলাদেশে বসে গরম বক্তব্য দিয়ে আর চিল্লাইলে লাভ হবে কি? আমিও জানি কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। কিন্তু রাসূল আরবি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি। রাসূল আরবি বলেন, যদি তোমরা কোনো অন্যায় কাজ দেখো তাহলে প্রথম নম্বর তোমাদের কাজ হলো সে অন্যায় কাজের হাত দিয়ে প্রতিহত করা। যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারো তাহলে জবান দিয়ে প্রতিহত করো। যদি জবান দিয়ে প্রতিহত করতে না পারো, সেই শক্তিটুকু যদি তোমাদের না থাকে তাহলে অন্তত দিলে দিলে অন্তরে ঘৃণা আর পরিকল্পনা করো। আমরা ভালো করে জানি ফিলিস্তিন গিয়ে ওই বদমাশদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু অন্তত জবান দিয়ে প্রতিবাদটুকু তো করা যায়, ঠিক না? সুতরাং মুসলমান রেডি থাকেন ইনশাআল্লাহ। সুযোগ আসলে সুযোগ হাত ছাড়া করা যাবে না। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, তো মৃত্যুকে ভয় পায় না। বাদশাহ মামুনুর রশিদের নাম শুনেছেন? হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ মজজুব আলেম বাহলুলকে ডাক দিয়েছে, এই বাহলুল, বলো তো মানুষ মৃত্যুকে ভয় পায় কেন?
বাহলুল মিসকি হাসি দিয়া কয়, বাদশাহ আপনারে বলছে কে? সবাই মৃত্যুরে ভয় পায়, আপনি কোত্থেকে শুনছেন? সবাই মরণ রে ভয় পায়, সবাই তো মৃত্যুরে ভয় পায় না। আল্লাহু আকবার বন্যা কে কয়? বাহলুল কয় সবাই মরণ রে ভয় পায় না। আসলেও তো সবাই মরণ রে ভয় পায় না।